রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম এবং সুষম বণ্টন না থাকায় অনেকেই ফিরছেন খালি হাতে। মাহমুদের তোলা ছবিতে আরো জানাচ্ছেন বিপ্লব আহসান। দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অবশেষে হাজির কাঙ্ক্ষিত সেই টিসিবির পণ্য। প্রাণপণ দৌড় কম মূল্যের পণ্য পেতে। আমরা তো ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমরা পাচ্ছি না। এই যে সবার পিছনে অত 8টা-9টার সময় আসছি। আমি তো অসুস্থ, পাও আমার চলে না, মানুষ ধাক্কায় হালায় দেয়। 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 1 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর মিলছে 590 টাকায়, যা বর্তমান বাজার মূল্যের প্রায় অর্ধেক। তবে সবাই পাচ্ছে না পণ্য, রয়েছে অব্যবস্থাপনার অভিযোগও। প্রতিদিন মারামারি হচ্ছে, কারো কানের জিনিস নিয়ে যাইতেছে, কারো টাকা নিয়ে যাইতেছে, কারো মাথা বাড়াই দিতেছে, এরকম হইতেছে। এই যে মানুষ সকালবেলা আইসা বসে থাকে, এটা শুধু বসে থাকে, পারাপারি তো শুধু করে ওনারা। আপনার সামনে দাঁড়াইছেন, আপনি নিয়ে চলে গেছেন, আবার পিছনে আপনি আবার দাঁড়াইছেন। যাদেরকে আমি মার্কারের সিরিয়াল নাম্বার দিয়ে দিছি, তারা হয় কেউ বাসা থেকে ঘুরে এসে বা কেউ পানি দিয়ে মার্কারটা কালি দিয়ে মুইছে, সে আবার লাইনে দাঁড়াইছে। পণ্য বিক্রির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন টিসিবি। প্রতিটা স্পটে আগে 200 জনের পণ্য দেওয়া হলো, 5 তারিখ থেকে প্রতিটা স্পটে 400 জন, অর্থাৎ ডাবল করে পণ্য দেওয়া হচ্ছে। এখন আগের তুলনায় কিছুটা ভিড় বা এরকম অসাধু প্রবণতাটা কমে যাওয়ার কথা, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো আপনার ওই একই জন 2-3 বার করে নেওয়ার জন্য একটা প্রবণতা থাকছে। তো এটা আসলে পুলিশ প্রশাসনের কন্ট্রোলিং ছাড়া এটা আসলে কষ্টসাধ্য নিয়ন্ত্রণ করা। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে গতকাল থেকে 64 জেলায় পণ্য বিক্রি করছে টিসিবি। প্রতিদিন 1,64,000 পরিবার কম দামে পণ্য পাচ্ছে। 28 মার্চ পর্যন্ত চলবে এই কার্যক্রম। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।